দেশে অবস্থানরত আমাদের যে সমস্ত প্রবাসী ভাই বোন আছেন, আপনারা যাদের কাছে এখনো ডিজিটাল পাসপোর্ট বা আগের যে হাতের লেখা সেটার হিসাব তো বাদ দেন, যাদের কাছে এমআরপি বা ডিজিটাল পাসপোর্ট রয়েছে, যাদের কাছে আছে, আপনাদের জন্য বড় ধরনের দুঃসংবাদ বয়ে আনতেছে। যদি আপনারা সময় থাকতে থাকতে ই পাসপোর্ট না বানান, বন্ধুরা ই পাসপোর্ট কেন বানাবেন সম্পূর্ণ কথাগুলি শুনবেন, ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে করে সবাই যেন উপকৃত হতে পারে। আর যদি না বানান তাহলে কি ধরনের বিপদ আপনার সামনে আসতেছে সেটা আপনি জেনে রাখুন। আপনারা জানেন যে বাংলাদেশে এমআরপি বা ডিজিটাল পাসপোর্টের সকল কার্যক্রম কিন্তু বন্ধ করে দিয়েছিল। পরবর্তীতে মালয়েশিয়াতে লাখ লাখ প্রবাসী এবং মধ্যপ্রাচ্যের দেশগুলোতে লাখ লাখ প্রবাসীর পাসপোর্টগুলি আটকিয়ে যায় রিনিউ বা রি ইস্যু করার ক্ষেত্রে। সেক্ষেত্রে অনেক প্রবাসী ভাইরা ভিসা পতাকা বা দেশে আসা নানান জটিলতা ভুগতেছিল পাসপোর্ট না পেয়ে। এমতো অবস্থায় বাংলাদেশের সরকার প্রবাসীদের সবকিছুকে বিবেচনা করে আবার পুনরায় ওই সিস্টেমগুলা এমআরপি পাসপোর্ট বা ডিজিটাল পাসপোর্টকে রিনিউ করা বা রি ইস্যু করার সিস্টেমটাকে চালু করেছে। তবে সেটা খুবই সাময়িক সময়ের জন্য। সাময়িক বলতে এই 2025 সালের ডিসেম্বর পর্যন্ত হয়তোবা এটা চলমান থাকবে, এর পরবর্তীতে সেটা আর চলমান থাকবে না। এটা নিয়ে বাংলাদেশ যতগুলা দূতাবাস আছে বিদেশে অবস্থানরত সবাই বারবার ওয়ার্নিং দিচ্ছে প্রবাসীদেরকে, আপনারা যদি ই পাসপোর্ট করেন তাহলে আপনাদের পাসপোর্ট নিয়ে কোনো ধরনের আর কোনো ঝামেলা পোহাতে হবে না। এবং আপনারা যদি ই পাসপোর্ট বানাতে না পারেন বা যদি কোনো ডকুমেন্টসে কোনো সমস্যা থাকে, সেক্ষেত্রে বাংলাদেশে এসে হলেও আপনাদের এগুলাকে সংশোধন করে দ্রুত ই পাসপোর্ট বানাতে হবে। আর ই পাসপোর্ট যদি না বানান তাহলে আপনারা এমআরপি বা ডিজিটাল পাসপোর্ট নিয়ে নানান ধরনের সমস্যা পড়বেন, যেটা পরবর্তীতে আপনি সমাধান করতে পারবেন না। তাই সময় থাকতে দ্রুত ই পাসপোর্ট বানিয়ে ফেলুন। তাই এই ভিডিওটি করা শুধুমাত্র আপনাদেরকে সতর্ক করার উদ্দেশ্যে। ভিডিওটি সবাই শেয়ার করে দিবেন যাতে করে অন্য ভাইরা যেন উপকৃত হতে পারে।